বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ উড়িষ্যার উপকূলে আছড়ে পড়া শুরু করেছে এবং এরই ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও ভারী তো কোথাও মাঝারি, কোথাও আবার হালকা হালকা বৃষ্টিপাত। এরই মধ্যে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণও চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 5 থেকে 6 তারিখ বা 4 থেকে 5 তারিখের মধ্যে এই পূর্বাভাস থাকবে। তার আগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, বিহারের দিকে, উত্তরপ্রদেশের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতে এবং সংলগ্ন চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশে ভারী অতি ভারী প্রবল বর্ষণ রয়েছে, রেড অ্যালার্ট। এদিকে দক্ষিণবঙ্গের কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট এবং বেশ কিছু অংশে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। পুরো বিষয়গুলিকে আমরা আলোচনা করব। এই নিম্নচাপের গতি প্রকৃতি, গতিপথ কি হবে, সমস্ত কিছু আলোচনা করব। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে অতি গভীর নিম্নচাপ আস্তে আস্তে কিভাবে এগিয়ে যাচ্ছে এবং 3 তারিখ 4 তারিখ পর্যন্ত এর এফেক্ট থাকবে। তাই পরিবেশটা নিয়ে পুরো আলোচনা করব, কোথায় কেমন হবে। প্রথমে দেখে নিই এই মুহূর্তে যে বুলেটিন প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন, সেটাতে কি বলা রয়েছে সেটা দেখার পরেই আমরা এখানে ফেরত আসছি। দেখতে থাকুন। আপনার এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকলে বা বৃষ্টিপাত হবে মনে হলে কমেন্ট করে জানাবেন। দমকা হাওয়াটা পাচ্ছেন কিনা সেটাও কিন্তু সঙ্গে উল্লেখ করে দেবেন। নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের স্পেশাল বুলেটিন, যেটা 2 তারিখ দশমীর দিনে প্রকাশ করেছে সকাল 9টায়। তাতে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি হবে এবং কি হচ্ছে। তো ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন, যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটার, এবং আরব সাগরে একটা গভীর নিম্নচাপ রয়েছে, সেটা নিয়ে আমরা এখানে বলছি না। কিন্তু ডিপ ডিপ্রেশন যেটা রয়েছে, অতি গভীর নিম্নচাপ যেটা বঙ্গোপসাগরে, তার গতিপথ নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছিল, সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়েছে এবং উড়িষ্যা সংলগ্ন যে অন্ধ্রপ্রদেশ রয়েছে উপকূল, সেখানে গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে এটা 2রা অক্টোবর আছড়ে পড়ার কথা এখানে জানিয়েছে, এমনটা কিন্তু ব্যাপার। তবে এর প্রভাব যেটা হবে, যে ডিপ ডিপ্রেশন কত পর্যন্ত গতিবেগ উঠেছে, 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এটি এগিয়েছে এবং সর্বাধিক গতিবেগ বায়ুর ঝাপটা আকারে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা 3 তারিখ সন্ধ্যে 5:30 পর্যন্ত গভীর নিম্নচাপে পরিণত হবে, তখন স্থলভাগে অবস্থান করবে। তো ইতিমধ্যে এই নিম্নচাপের যে গতিপথ, তার ঝোড়ো হাওয়া, সেগুলো নিয়ে কিছুটা ধারণা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের বললাম। কিন্তু বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এবং কেমন বৃষ্টিপাত হবে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে। এইখানে যে ভারী উড়িষ্যার দিকে যেমন রয়েছে এক্সট্রিম হেভি রেনফল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 তারিখ এবং 3 তারিখ ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে। এর পাশাপাশি 4 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে এবং সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে। আর অতি ভারী বৃষ্টিপাতের যে অরেঞ্জ অ্যালার্ট, সেগুলো কিন্তু উপকূলবর্তী জেলা পরের দিকে যখন এগোবে 3 তারিখে, তখন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ওই সাইডটাতে কিছুটা জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। বাকি অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তবে সবসময় বৃষ্টিপাতটা কিন্তু হবে না, কারণ যেহেতু এটা উড়িষ্যার হয়ে আসছে, তাই তার টানে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে, বৃষ্টিপাত থামবে, আবার কিছু সময় পরে বৃষ্টিপাত আসবে, এইভাবে চলবে। তো উত্তরবঙ্গে 3 তারিখ এবং 4 তারিখে এর প্রভাবটা মূলত থাকবে। পরের দিকে যখন এটা উপর দিকে উঠে যাবে, উড়িষ্যা, উত্তরপ্রদেশ দিকে বৃষ্টিপাত হবে, বিহারের দিকে বৃষ্টিপাত হবে, তারপরে ডান দিকে সরবে, তখন কিন্তু এখানে চলে আসবে। তাই 3, 4 এবং দেখবেন যে 5 তারিখের কাছাকাছি জায়গাতেও কিন্তু বেশ জোরালো বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, কিছু কিছু অতি ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে, 2, 3 এবং 4 পর্যন্ত পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়ের দিকেও এর প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিহারের দিকে তো থাকবেই, কারণ পরের দিকে ওখানে যাবে। তাই 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই মূলত বেশি বৃষ্টিপাত হবে বিহারের দিকে, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ এই অঞ্চলটাতেও কিন্তু ওই 3, 4, 5-এ কিছু বৃষ্টিপাত ভারী অতি ভারী নেমে পড়বে।
সতর্কতা হিসাবে রয়েছে ঝোড়ো হাওয়া। সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, যে সর্বাধিক গতিবেগ ঝড়ের যে গতিবেগ 55 থেকে 65 গাছ 75 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা সমুদ্রে যখন থাকছে তখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূল, যেটা 2 তারিখ কিন্তু মিডনাইট পর্যন্ত, এখানে দশমীর রাত পর্যন্ত কিন্তু এই গতিবেগে থাকবে। তারপর একটুখানি কমে গিয়ে এটা চলে আসবে 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে, তখন এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা 3 তারিখ দুপুর পর্যন্ত এইরকম গতিবেগ থাকবে। তারপর 3 তারিখ দুপুরের পর থেকে হাওয়ার গতিবেগ কমে যাবে, কারণ ওটা পুরোপুরি স্থলভাগে চলে যাবে এবং উপকূল থেকেও এখানে কিন্তু সতর্কতাগুলো কমে যাবে এবং মৎস্যজীবীদেরও সতর্কতা ওই সময় থেকে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। সি কন্ডিশন, সমুদ্র কিন্তু এখন বর্তমানে প্রচন্ড উত্তাল থাকছে। এটা 3 অক্টোবর অর্থাৎ যেটা থাকবে শুক্রবার দুপুর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে বা যে এলাকা, তার পাশাপাশি আমাদের বঙ্গোপসাগর এলাকা। তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যে 3 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা মৎস্যজীবীদের না যাওয়ার ক্ষেত্রে। এবং আমাদের যেটা দেখাবো ছবি আকার একটা দুটো জিনিস দেখিয়ে দিই, যে এই দেখুন ডিপ ডিপ্রেশন, এই যে এইখানে আর এখানে রয়েছে ডিপ্রেশন আরব সাগরে, দুটো সিস্টেম দুটো সাগরে কাজ করছে। তো এই যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ কিভাবে এগিয়েছে দেখুন, এইভাবে তা আস্তে আস্তে এরকম ভাবে এগোতে এই যে অন্ধ্রপ্রদেশ এখানে শেষ হচ্ছে, তাই অন্ধ্রপ্রদেশের এখানটায় যে গোপালপুর থেকে পারাদ্বীপ তার মধ্যবর্তী এলাকা দিয়ে এইখান দিয়ে কিন্তু এটা এরকম ভাবে বেরিয়ে যাবে বলেছে। তাই এতটা পর্যন্ত ডিপ্রেশন থাকবে, অর্থাৎ এই পর্যন্ত ডিপ ডিপ্রেশন, এখানে কিন্তু ডিপ্রেশন হিসাবে থাকবে। তারপর এটা শক্তি ক্ষয় করবে এবং এর যে বায়ুর গতিপথ সেটা কিন্তু এতটা এলাকাতেই বেশি থাকবে, বাকি অংশে দমকা হাওয়া দেবে। তাই আমাদের একদম উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে এইগুলোতে একটু ঝোড়ো হাওয়া থাকলেও বাকি অংশে দমকা হাওয়া ছাড়া কোনো ব্যাপার নেই। তাই ঝড়ের ভয়টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য নেই। রেড অ্যালার্ট জারি করা হয়েছিল উড়িষ্যার দিকে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল ঝোড়ো হাওয়া সমেত, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট। আর এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, আর আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাত আসবে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল। এবার দেখুন 3 তারিখের জন্য যেটা রয়েছে, এই পুরো অঞ্চলটাতে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা বাড়বে স্থলভাগে। তখন এই ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ আসাম মেঘালয়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখের দিকেও কিন্তু এর প্রভাবে এই যে অঞ্চলে দেখুন, এই যে উত্তরপ্রদেশের পূর্ব ভাগ এবং বিহার, এই যে এর উত্তর ভাগগুলোতে বিশেষ নেপাল সহ এবং উত্তরবঙ্গ, এই অঞ্চলটাতে প্রচন্ড বৃষ্টিপাত নামবে 4 থেকে 5 সকালের মধ্যে। এটা কিন্তু থাকবে এবং তারপরে 5 থেকে 6 মধ্যে বেশ কিছুটা কমবে, কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে। এরপরে কিন্তু বৃষ্টিপাতগুলো এইগুলোতে কমে যাবে, অনেকটাই কমে যাবে। কিন্তু 6 তারিখের দিকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শিলা বৃষ্টিপাতও সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা দিয়েছে 5, 6 এবং 7। কিন্তু এই সময়কালে 6, 7, 8 মধ্যে এখানে কোনো ব্যাপার থাকবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলোতে চলতে পারে টুকটাক আর কি। এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর জানিয়ে দিলাম। এবার চলুন আমাদের উইন্ডের দিকে পুরো বিষয়গুলিকে দেখাই। আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অতি গভীর নিম্নচাপের যে আক্রমণ, তার ফলে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে ভারী মেঘ, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে ভারী মেঘ এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত কিছু অংশে শুরু হয়েছে। অনেকাংশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে, সেখানে আবার বৃষ্টিপাত নতুন করে যাবে। তো এই জায়গা থেকে এটা এইভাবে যাবে, তার জন্য কি হবে না, এইগুলোতে পরের দিকগুলোতে আস্তে আস্তে এইগুলোতে বৃষ্টিপাত এগুলোতে বাড়বে। তো উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত অনেকটা কম দেখাচ্ছে, কিন্তু মেঘ আস্তে আস্তে ওদিকে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে মেঘ বেড়ে যাবে এবং বৃষ্টিপাত হবে। কিন্তু আমাদের যেটা বারবার বলছে যে একসঙ্গে কিন্তু সারা দিন ব্যাপী বৃষ্টিপাত হবে না, কোথাও বৃষ্টিপাত চলবে, কোথাও বৃষ্টিপাত থেমে থাকবে, আবার বৃষ্টিপাত নামবে। মূলত কিন্তু পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি হবে, তারই মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো নিম্নচাপটি যখন এইভাবে এগিয়ে রাতের মধ্যে যখন এটা আঘাত করে চলে যাবে, এইভাবে যখন চলে যাচ্ছে রাতের দিকে, তাই রাতেও কিন্তু বৃষ্টিপাত কোথায় বাড়বে, এটা যখন এইখানে দেখ কেন্দ্রটা থাকবে, এই যে আমাদের ঝাড়খণ্ড রয়েছে সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সাইডগুলোতে বৃষ্টিপাত বেড়ে যাবে এইগুলোতে। আর এগুলোতে হাওয়াও কিন্তু সাঁই সাঁই করে বইবে এই সময়, কারণ এই সময়তে গভীর নিম্নচাপ হিসাবে থাকবে। এরপরে 3 তারিখেও বৃষ্টিপাত টানবে, কারণ এইখান দিয়ে ধীরে ধীরে এটাকে এগোতে থাকবে, এর টানে জলীয়বাষ্প থাকার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। কিন্তু আবার বলবো যে সবসময় বৃষ্টিপাতটা হবে না, সবসময় ঝোড়ো হাওয়া পাবেন না, এইভাবে হবে। এবং এইখানে 4 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমলেও 4 এবং 5 কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাত 1-2 করে নামবে। তাই 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে
সিস্টেমটি যেটা ইতিমধ্যে গভীর নিম্নচাপ আছে সেটা আস্তে আস্তে কিছুটা শক্তিও বাড়িয়ে ফেলছে। এর কত গতিবেগ পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটাতে যদি দেখা যায় তাহলে এর গতিবেগ মোটামুটি দেখা যাচ্ছে যে 102 কিলোমিটার। বায়ুর গতিবেগ যদি দেখা যায় তাহলে কত হবে, প্রায় 69 দেখা যায়, প্রায় ঘূর্ণিঝড়ের মতোই, তবে এটা অতি গভীর নিম্নচাপ হিসাবেও থাকতে পারে। যাই হোক, এইটুকু কিন্তু আমরা দেখে নিলাম। এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখাবো, বৃষ্টিপাতটা কিভাবে কি হবে সেটা দেখুন। তো এই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে যে 4 তারিখ থেকে 5 তারিখে এখানে কিন্তু বৃষ্টিপাতটা এই উত্তরপ্রদেশের পূর্ব দিক, বিহার সংলগ্ন এলাকাতে অনেকটাই কিন্তু এখানে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। দেখুন আমরা দেখাচ্ছি, এখানে দেখলেই বুঝতে পারবো এই যে বৃষ্টিপাত দেখাচ্ছে এইভাবে। আমরা তাহলে দেখে নেব যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি থেকে কেমন বৃষ্টিপাত আসছে। তো ইতিমধ্যে নিম্নচাপ আছড়ে পড়া শুরু হওয়ার ফলে এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ, আর এইগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত, হালকা মাঝারি মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এইভাবে কিন্তু চলবে। বিকেল বেলাতেও চলতে পারে, আর সন্ধ্যা থেকে রাতের মধ্যে আগে কিছু সময় কিন্তু একটু বৃষ্টি লাইট হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ অনেকটা হালকা হয়ে যেতে পারে। এরপর আমরা যদি পরের দিক বলি, রাতের একটু আগে থেকে আবার কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। যখন এটা স্থলভাগে থাকবে তখন মেদিনীপুর, 24 পরগনা এই সাইড ধরে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকগুলোতে আবার বৃষ্টিপাত ঢুকবে। সঙ্গে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। তার আগে কিন্তু আমরা দমকা হাওয়াটা পাবো, দিয়ে বৃষ্টিপাত আবার সকালের দিকে হওয়ার পর আবার বৃষ্টিপাত একটু বেলার দিকে কমে যাবে, কিন্তু দুপুর থেকে আবার 1-2 পশলা বৃষ্টিপাত কিছু কিছু করে ঢুকতে থাকবে। মূলত এইভাবে থাকার পর আবার কিন্তু একবার এটা এখানে চলে যাবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত কিন্তু এই সময়তে কমে যাওয়ার চান্সটাই বেশি রয়েছে। যদিও বিক্ষিপ্ত হয় সেগুলো কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা। এরপর 3 থেকে 4 এইখানে যখন আসবো আমরা কিন্তু দেখবো যে উত্তরপ্রদেশ, বিহার দিকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে, এবং এখান থেকেই কিন্তু বৃষ্টিপাত আবার আস্তে আস্তে এই দিকগুলোতে এরকম করে সরতে থাকবে। ফলে এই দিকে এটা যাবে, ফলে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাত 1-2 পশলা করে আসবে। কিন্তু মূল বৃষ্টিপাতগুলো সবই কিন্তু এবারে পাহাড়ি অঞ্চলে চলে যাবে। সেক্ষেত্রে নেপাল, সিকিম, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গ এবং কিছুটা আমাদের আসাম, মেঘালয়ের কাছাকাছি কিছু এলাকাতেও বৃষ্টিপাত ঢুকবে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও 5 তারিখে রবিবার ঝাড়খণ্ড সহ উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি ভারী হবে, এবং বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি সবসময় বৃষ্টিপাতটা হবে না। নিম্নচাপটা উড়িষ্যা দিয়ে গেল, তার টানে কিছুটা 3 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া গেল, কিছু কিছু বৃষ্টিপাত হালকা হবে, তারপরে আবার 1-2 বার করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে 1-2 বার করে এই 4 এবং 5 কিছুটা পাওয়া যাবে। আবার দেখুন রাতে ফাঁকা, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো থাকবে। আর 6 থেকে 7-এর মধ্যে বৃষ্টিপাতগুলো আর কমে যাবে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলে আবার হিমালয়ের পশ্চিম ভাগে কিছু বৃষ্টিপাত এই সময়কালে, যেটা 4 তারিখে আসছে, তার ফলে 5, 6 এবং 7-এ কিছু বৃষ্টিপাত টুকটাক করে একটু ঢুকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ওই সাইডগুলোতে। এই একটা ব্যাপার রয়েছে আর কি। ধন্যবাদ।